বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, মাত্র এক কাপ চা খেতে এসেছিলেন ব্যারিস্টার সুমন ভাই এবং দেখতে এসেছিলেন যাত্রী ছাউনিটা কেমন আছে। তো উনি এসেই দেখলেন যে এখানে যে দোকানটা হয়েছে আসলে এই দোকানটা আসলে দোকানের মতো দোকান হয়নি, সেটাতে অনেক ঘাটতি আছে, সেটার পরিবেশের ঘাটতি আছে এবং মাল যোগানে যে মালগুলো ছিল আর কি সদাই পাতি ছিল, সেগুলো আসলে একটা পাড়ার দোকানের মতো আর কি এলোমেলোভাবে সাজানো আছে আর কি। তো এটা দেখে ব্যারিস্টার সুমন ভাই বললেন যে এটা একটা সুন্দর একটা যাত্রী ছাউনি, কিন্তু এখানে আসলে এমন একটা দোকান মানায় না। এটা একটা স্টেশনারি স্টোর, এটা এমন একটা স্টেশনারি স্টোর হতে হবে যে স্টেশনারি স্টোরটা দেখলে মানুষ সহজেই বুঝতে পারবে যে একটা স্মার্ট দোকান, বা স্মার্ট বলতে হলে কি এটা একটা গোছানো একটা দোকান আর কি, যে সুন্দর একটা সাজানো গোছানো একটা দোকান আর কি। তো দোকানের স্মার্টনেস ফিরিয়ে আনার জন্যই ব্যারিস্টার সুমন ভাই সেখানে অনেক পরামর্শ দিয়ে গেলেন বিনামূল্যে, এবং বললেন উনি 2 লাখ টাকার মতো উনি দেবেন এবং এই দোকানটাকে আরও গুছিয়ে খুব সুন্দর করে একটা আধুনিক একটা দোকান করে দেবেন, যেন এটা দেখতে যেন একটা খুব সুন্দর একটা পরিবেশ ফিরে পায় আর কি। এটাতে গ্লাস সিস্টেম করে দেবেন এবং পাশে বসার জন্য আলাদা একটা জায়গা করে দেবেন এবং চা বানানোর জন্য খুব সুন্দর একটা পরিবেশ করে দেবেন ব্যারিস্টার সুমন ভাই। এবং দেখতেই যেন বললাম না যে দেখতে যেন একটু হ্যান্ডসাম দেখা যায় আর কি দোকানটাকে আর কি, সেই কারণে আর কি ব্যারিস্টার সুমন ভাই সেখানে কিছু টাকা পয়সা ব্যয় করবেন। তো এটার সম্পূর্ণ ভিডিওটা পাবেন বিজি ভিলেজ ইউটিউব চ্যানেলে, সেখানে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে। অবশ্যই ওই ভাইয়ের চ্যানেলে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা এবং কথাবার্তা সহ সব কিছু শুনে আসবেন, কারণ আমি কপিরাইটের কারণে সেখানে আমি আমার ব্যক্তি মতামত মাত্র প্রকাশ করতেছি আর কি। যাই হোক, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার সুমন ভাই সেখানে যাওয়ার পর দেখলেন যে এত সুন্দর সাজানো গোছানো চা বাগানে আসলে এমন একটা দোকান, আসলে এটা যেমন একটু বেমানান আর কি, পাড়ার দোকানের মতোই মনে হচ্ছে। তাই উনি সেটাকে টাকা পয়সা দিয়ে এবং সেখানের পরিবেশটা ঠিক করে দিয়ে এটার জন্য একটা দেখতে একটা সুন্দর একটা দোকানের মতো হয়, এবং কী করে মার্কেটিং করবে সেই পলিসিটাও ভিডিও শেষে কিন্তু বলা হয়েছে আর কি সেখানে আর কি, যে কী করে মার্কেটিং। উনি একটা কথা বলেছেন যে বাঙালি আসলে মার্কেটিং বোঝে না, যে আসলে কথাটা ঠিক, যে কী করে আসলে গ্রাহকদেরকে আনতে হয় তারা এটা বোঝে না, এটা কিন্তু কথাটা ঠিক আর কি। তো এখানে বাইরে এখন কিছুদিন পর এই দোকানটা আপনারা দেখবেন খুব শীঘ্রই দোকানটা ডেভেলপ হয়ে যাবে, কেননা ব্যারিস্টার সুমন ভাই 2 থেকে 3 লাখ টাকা এখানে ব্যয় করবেন এই দোকানে, এবং দোকানে প্রাণ ফিরিয়ে আনার জন্য আর কি। আর মানুষজন দেখলেও যেন খুব সহজে বুঝতে পারে আর কি। আর এর আগে দোকানটা যার ছিল তাকেই কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু অন্য মানুষকে কিন্তু দেওয়া হয়নি কিন্তু। তো দোকানের পরিবেশটা আমারও খুব ভালো লাগলো, আপনাদেরও খুব ভালো লাগবে 2 দিন পর যখন এই দোকানটা আপনারা দেখবেন আপনারা নিজেই। এবং একটা অসহায় মানুষকে উনি কিন্তু সহযোগিতা করেছেন এই দোকানের মাধ্যমে আর কি। তো ব্যারিস্টার সুমন ভাই কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন গরিব দুঃখী মানুষদেরকে, এবং চেষ্টা করতেছেন এটাকে আসলে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। এটা কিন্তু ব্যারিস্টার সুমন ভাই সবসময় কিন্তু চাচ্ছেন আর কি। তো আমি ভিডিওটা থেকে আসলে কি আপনার সেটা অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি, কেননা কপিরাইটের কারণে আর কি। তো আমি আপনার মতামত, আমি আমার ব্যক্তি মতামত সেখানে শেয়ার করলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কি। আর ইদানিং আমার ভিডিওতে ভিউ খুব কম, পারলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে শেয়ার করবেন আর কি যদি সম্ভব হয় আর কি, কারণ আমার এখানে ভিউ ইদানিং কম হচ্ছে আর কি, ভিউটা আর কি কম আসতেছে, কম আসছে ভিউ। তো যাই হোক, কম ভিউতে এখন কি আর করবো। তো আপনারা দেখেন চা বাগানের আসলে যে পরিবেশটা, যেটা এই যাত্রী ছাউনির সাথে কিন্তু চা বাগানটা এখন একটা মানানসই একটা চা বাগান, খুব সুন্দর একটা পরিবেশ, এবং এটা দেখতেও খুব সুন্দর একটা সাজানো গোছানো লাগতেছে। আর দোকানদারকে এখন যে পরামর্শগুলি ব্যারিস্টার সুমন ভাই দিচ্ছেন যে কীভাবে দোকানটাকে গোছাবেন এবং মালগুলোকে গোছাবেন এবং দেখতে কীভাবে সুন্দর হবে না হবে, সেসব কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছে আর কি, যে কী করলে মানুষরা আসলে আকর্ষিত হবে এই দোকান দেখে আর কি। একটা স্মার্টনেস চেয়েছিলেন এই দোকানের মধ্যে, অবশ্যই উনি সেটা করবেন এবং কি সম্পূর্ণ নিজ অর্থায়নে আর কি। এর আগে যিনি দোকান চালাতেন তাকেই কিন্তু এই জায়গাটা দেওয়া হয়েছে আর কি, সেই জন্য দোকানটা যেন খুব সহজভাবে এবং সুন্দরভাবে যেন চালাতে পারে আর কি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ জমে গেছে, ব্যারিস্টার সুমন ভাই এখন যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ এবং মোবাইল নিয়ে সবাই ব্যারিস্টার সুমন ভাই ভিডিও করতে ব্যস্ত। তো আসলে কি, যে এই যে দোকানের পরামর্শ এখন দিচ্ছেন যে কীভাবে মাল ব্যবহার করবেন, কীভাবে দোকানটাকে সাজাবেন, কীভাবে গুছাবেন, এবং এইভাবে রাখলে তো এটা সুন্দর দেখায় না। তো উনি কিন্তু আসলে খুব সুন্দর করে ওকে কিন্তু বুঝিয়ে দিলেন এই দোকানদার ভাইকে আর কি, যে কীভাবে আসলে কি করবেন আর কি। তো আপনারা আসলে শুনলে নিজেরা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে গোছানো কথাবার্তা, এবং উনি কোথায় টুল রাখবেন এবং কোথায় চেয়ার রাখবেন এবং কীভাবে করলে দোকানটাকে সাজানো যাবে আর কি, এসব নানান পরামর্শ দিয়েছেন আর কি। এই দোকানটাকে উনি ডেভেলপ করে দেবেন এবং সেটা নিরাপত্তার জন্য, কারণ প্রতিদিন উনি কিন্তু সেসব মালসামাল কিন্তু গুছিয়ে কিন্তু দোকানের মালামাল কিন্তু গুছিয়ে কিন্তু নিয়ে যান, এবং সেটার জন্য নিতে না হয় সেটা নিরাপত্তার একটা ব্যবস্থা করে দেবেন। এবং খুব সুন্দরভাবে উনি কিন্তু পরামর্শ কিন্তু দিয়ে গেলেন এখানে আর কি। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগলো যে ব্যারিস্টার সুমন ভাই আসলে নিজ থেকেই কিন্তু এই দোকানদারকে কিন্তু সেদে সেদে উপকার করতে চাইছেন। তো ওনার কাছ থেকে কিন্তু কোনো প্রকার ভাড়া নেওয়া হবে না, ওনার কাছ থেকে শর্ত একটাই যে উনি দোকানটাকে এবং এই যাত্রী সামনেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সবসময় এটা দেখভাল করবেন, এবং বেচা কিনা যা হয় তাই। আর যদি কোনো প্রকার টাকা পয়সা লাগে ব্যারিস্টার সুমনের কাছ থেকে আর উনি চার্জ করতে পারবেন বা নিতে পারবেন আর কি, এটার জন্য কোনো প্রকার ফেরত দিতে হবে না। তো ব্যারিস্টার সুমন ভাই এখানে বলেছিলেন প্রায় 2 থেকে 3 লাখ টাকা উনি ব্যয় করবেন এই দোকানটার পেছনে আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন উনি টাকাটা ব্যয় করলে এই অসহায় দোকানদারটা কিন্তু একটু উপকার হবে। সে কিন্তু আরেকটা জিনিস কিন্তু পাচ্ছে, একটা পরিবার কিন্তু উঠে দাঁড়াবে এবং তার আয়ের একটা ভালো একটা বন্দোবস্ত হবে আর কি। তো সবাই দোয়া করবেন এই মানুষটার জন্য, ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, এবং উনি যেন পরিবেশটা ঠিক করে আপনাদের সকলেই যেন পাশে থাকতে পারে আর কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, উনি যেন আপনাদের উন্নয়নের জন্য করতে পারে।
তো সবার জন্য রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।